এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন। এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন, তুই জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে, না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর, বাহাদুর। তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিচ্ছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে, জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। Because of Allah, you have to open the public reader. And then go to public reader. সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমি জাহান্নামে যাবে। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দেবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লাহ না বলে ডাকা হতো তোমাকে, বাহারুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুই জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঁড়াই হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ লোক দেখানো মানসিকতা, এই শখ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে 4 নাম্বার যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায়, যাকাত দিচ্ছি, যাকাতের শাড়ি লুঙ্গি, দানবীর, শিল্পপতি এটা যেন বলে, জিহাদের ময়দানে গিয়েছি, ইসলামের জন্য মিছিল দিচ্ছি, যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। এগুলো একটাও আমার জন্য করো নাই, তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে, তোমার জন্য যাও। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো না। আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলবটাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে 4 নাম্বার রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা? কি নাম এটার? আলহামদুলিল্লাহ, এই তো বুঝে ফেলতেছেন। তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানোর মানসিকতা এটাকে না বলে দিব, কি বলেন? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম? তাহলে প্রথম রোগের নাম ছিল কি ছিল? কপটতা। দ্বিতীয় রোগের নাম অহংকার। তৃতীয় রোগের নাম
চতুর্থ রোগের নাম বাংলায় বলেন? লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, রাইট। সব শেষে হচ্ছে 5 নম্বর রোগের নাম হচ্ছে সুবুল দল, মন্দ ধারণা, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, বাজে ধারণা, নেগেটিভ অ্যাজাম্পশন, সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা। কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না, আছে না? ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে। জাজমেন্টাল, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, সবসময় অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে, এরকম আছে না? ওনার এই সমস্যা, ওনার তো এটা নামাজ হয় না, এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে, ওর তো এটা, ওর সমস্যা, তোর কি সমস্যা? ওর সমস্যা যে বুঝলি, তোর কি সমস্যা বল? এরকম এরকম আছে না? নিজের দোষের কোনো খবর নাই, শুধু অন্যের দোষ, শুধু অন্যের দোষ, শুধু নেগেটিভ। প্রিয় ভাইয়েরা, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অন্যের দোষ খোঁজা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, একটু একটু নিজে কি কি ভুল করলাম, নিজে কি কি অন্যায় করলাম, এটা একটু বের করবার চেষ্টা করেন। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান। আমরা এই ভুলটা করে ফেলি, আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি? হ্যাঁ, কি সুন্দর, ইজ দা জাজ, সে জাজ করবে, সে জাজের চেয়ারে বসছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে, এবার সে এই তোমার এই সমস্যা এটা ওইটা। তো জাজমেন্টাল হওয়া যাবে, পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। ওহে বিশ্বাসীরা, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাটা হচ্ছে পাপ। এই যে আপনি বাজে ধারণা করলেন, এটা পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নায-যন্না আকযাবুল হাদীস, এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা, অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয়। ফাইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না, কখনো বিকল্প হতে পারে না। এই জন্য আপনি বাজে ধারণা করবেন না। ধারণা করতে হলে সুধারণা করেন। ধারণা করতে হলে কি ধারণা করবেন? হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে, বসে আছে, এই নামাজ পড়ে নাই, বোধহয় নামাজ পড়েই না, ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না, হতে পারে না? কি রে, নামাজ পড়লো না? সে হয়তো মুসাফির, সে কি, সে তো জমা কসর করার অনুমোচিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে, ঠিক কি না? এই বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই, ধারণা করেন যেহেতু বেনামাজ, এর বলতে নামাজ পড়ে না, এরকম বলে না? হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে, দিক দিয়ে একটা মেয়ের সাথে, ইয়াং বোরকা পরা, এই তো বাজে ধারণা শুরু, মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে। হ্যাঁ বলে না এরকম, মামাই তো একেবারে কাজ বানাই দিচ্ছে। আল্লাহ আকবার। এই যে আপনি ধারণা করলেন, আপনার গুনার পাল্লাটা ভারী করলেন। এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না? আসতে বললেন যে পারে কি পারে না? তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না? এই যে আপনি মন্দ ধারণা করছেন, মানে যাই দেখি আমরা খালি চোখে, এটা কিন্তু সব বাস্তবতা না। সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন, এর বিপরীতে এমন কিছু আছে, ওটা আমি জানি না হিস্ট্রিটা। এজন্য আপনি সুধারণা করবেন। কি করবেন? সবসময় সুধারণা করবেন। এই মন্দ ধারণা, বাজে ধারণা, অনেকে এরকম কিছু দেখলেই, বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই এটা বোধহয় যৌতুক দিছে, বোধহয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে। পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায়? ঘুষ খায় একটা বড় সংখ্যক, কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না? নাই? আছে, এখনো আছে। আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না। তাহলে এই মন্দ ধারণাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম? আচ্ছা ঠিক আছে, এই যে রোগ যে হয়েছে, রোগ নিয়ে বসে থাকা ভালো না, ট্রিটমেন্ট করতে হবে। আসেন চিকিৎসা শুরু করে দিই। 1 নম্বরে চিকিৎসা তাকওয়া, আল্লাহর ভয় লাগবে। এখানে কি লাগবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে, তাদের হৃদয়ে কখনো কি হয় না? পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাত ভারে যারা খেতে রাতে রয়,
দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার গাছানি যত আসুক পেছনে ফিরে সে তাকায় না। সবাই করেন যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ করে যায় না। আল্লাহর প্রেমী ছাড়া দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলেন তুমি সেই পথের পথিক হতে পারে। আমরা পড়ি আমিন। তাহলে রোগ নিয়ে বসে থাকা ভালো না, দ্রুত চিকিৎসা করা দরকার। যে এই 5টা রোগ যে বললাম এটা আপনার কলকে হৃদয়কে ড্যামেজ করে দেয়। এই ড্যামেজ থেকে বাঁচবেন 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কোথায়? এই কলবে। তো এই তাকওয়ার যদি এখানে বসাইতে পারেন তাহলে এই কলবে কোনোদিন কলুষতা নোংরামে স্থান পাবে? আল্লাহর ভয় কিছু করলেই আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ কিন্তু আমারে দেখে, এই চিন্তাটা থাকতে হবে। আচ্ছা 1 নম্বর মেডিসিন পাইছেন না? আল্লাহর ভয় সবসময়। কেউ দেখে নাই, একজন দেখছে, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? 1 নম্বর আল্লাহ কিন্তু সব দেখে। আল্লাহর ভয়টা এখানে স্থান দিলাম, এটা হচ্ছে প্রথম চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই 4টা জিকির শ্রেষ্ঠ জিকির। পড়েন আওয়াজ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, শ্রেষ্ঠ জিকির। সব কিছুর ফুয়েল দেয়া লাগে, খাবার দেয়া লাগে। এই যে গাড়ি চালায় যারা আসছেন, তেল লাগে না গাড়ির? তেল গাড়ির খাবার। আজকে সকালে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করছি না, এগুলো আমাদের খাবার। তো এই যে হৃদয়টা ফালবে, এটার একটা খাবার আছে না নাই? আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরই হচ্ছে এই কলবের খাবার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির দিয়ে এই কলব প্রশান্ত হয়, আপনার আত্মাটা প্রশান্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান হাঁটু গেড়ে মানুষের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর গাফেল হলেই এসে আবার ওয়াসওয়াসা শুরু করে। তাহলে সব সময় আমরা জিকির করতে থাকবো। লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 মুহূর্তের জন্য যেন তোমার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে খালি না থাকে। এটা আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটাকে সিক্ত রাখো। তাহলে এই কলবের খোরাক হচ্ছে জিকির। কলবের খোরাক কি? কলবে কি বসাতে হবে? আল্লাহর জিকির। নাকি আয়না বসাইবেন? হ্যাঁ, আয়না বসাইয়ে দেব না, কি বসাবো? আমরা কি বসাবো? 3 নম্বর মেডিসিন হচ্ছে মুহাসাবাতুন নফস, সেলফ অ্যাসেসমেন্ট, সেলফ ক্রিটিসিজম। নিজের সাথে নিজের বোঝাপড়া, নিজের সাথে নিজের এই বোঝাপড়া করলে কিন্তু আত্মা ঠিক থাকে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কোনটা পাপ কোনটা ভালো বুঝবো কেমনে? রাসূল বলে ফতুয়া আমার জিজ্ঞেস না করে তোমার কলবে জিজ্ঞেস করো। ইস্তাফতি কলবাক, অন্তরকে জিজ্ঞেস করো, তোমার অন্তরে বলে দিবে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক কি না? তো তাহলে এই সেলফ অ্যাসেসমেন্টটা করবেন। 4 নম্বর মেডিসিন সিনসিয়ার অ্যাডভাইস, ওয়েল উইশিং, সব সময় অন্যের জন্য ভালো কামনা করে। অন্যের জন্য কি কামনা করা? ভালো কামনা করা। শুভ কামনা করলে এই অন্তরে কখনো অহংকার হিংসা এগুলো থাকবে। আর দিন ওয়ান নাসিহা, দিন মানে শুভ কামনা। তাহলে আমরা অন্যের জন্য সবসময় শুভ কামনা করবো, পাওয়া যাবে। 5 নম্বর এতিমের মাথায় হাত দিয়ে দিবে। এক স্বামী বলে ইয়া রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি না না, আমার হৃদয়ে বড্ড শক্ত, কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইরহামি ইয়াতিম, এতিমের প্রতি রহম করো। অনসা রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতঈনি মিন তাআমি, তোমার খাবার থেকে ওরেও খাও। তালিনু কলবুক ওয়া তুদরাকু হাজাতুক, তোমার হৃদয় নরম হবে, তোমার ইচ্ছা পূরণ হবে। সুবহানাল্লাহ। দেখে যাদের কলব শক্ত নরম হয় না, এতিম খাওয়া যাবেন, ওদের সাথে একটু পাবেন। একসাথে লাশ করলেন, সবাই খাওয়ালেন, লাশ করলেন, এতিমের মাথায় হাত বুলাই দিয়ে এতিমদের সাথে বসলেই খাইয়ে হৃদয় নরম করে দিয়ে কে? 6 নম্বর তওবা ইস্তিগফার করা। প্রতি মুহূর্তেই পড়া আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াসিবুন, মানুষ যখন পাপ করে রানা আলা কুলুবিহিম, ওর কলবের ভেতরে দাগ পড়ে যায়, মরিচা পড়ে। সূরা তিরমিজিতে এসেছে যে কারা দুক্তাতুল সাওদা ফিল কলবি, একটা পাপ করছেন, একটা ব্ল্যাক ডট, আরেকটা পাপ, আরেকটা ব্ল্যাক ডট, আরেকটা পাপ, আরেকটা ব্ল্যাক ডট। পড়তে 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 এই সুন্দর কলবটা কুচকুচে কালো হয়েছে। এরপরে ভালো জিনিস বড় লাগে না, সত্য মানতে মন চায়। তো এই পাপ করার পরে যখনই সম্বিত ফিরে পাবে, যখনই আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, আপনি করবেন আস্তাগফিরুল্লাহ।
কি করবেন? একবার আস্তে তুললে একটা ডট উঠে যাবে, আরেকবার আস্তে তুললে একটা ডট উঠে যাবে। করতে করতে পুরো হৃদয়টা পরিচ্ছন্ন হয়েছে। তাহলে ভুল করলে আমরা ফিরে যাবো কার কাছে? আর কি করবো? শেষ কথা বলি, সর্বশেষ মাধ্যম হচ্ছে দোয়া কর। সব কিছু কারিশমা যেখানে শেষ, দোয়ার কারিশমা ঠিক সেখান থেকে শুরু। একটা দোয়া আছে করোনার দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের কলবটা আল্লাহ আপনি বক্র করে দিয়েন, বক্রতার অনুদামে আপনি বানিয়েন না, আল্লাহ হেদায়েতের উপরে আমাদের কলব রাখেন। এই দোয়াটা আমার বুঝতে আছে না? এটা করবে। আম্মা জান উম্মে সালামা ফিরোজা আমাদের আম্মা জান, ওনাকে সাহাবী যে বলে রাসূলুল্লাহ, হে আম্মা জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বাসায় থাকতো কোন দোয়াটা সবচেয়ে বেশি পড়তো? আমাদের একটু বলেন না, কোন দোয়াটা বেশি পড়তো? তিনি বললেন, আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন তিনি সবচেয়ে বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অর্থাৎ এই অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরটাকে দ্বীনের উপরে আপনি সাবিত রাখেন, দ্বীনের উপরে আপনি সাবিত রাখেন। এই অন্তরের পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবটা আপনার দ্বীনের সাথে, ইসলামের সাথে আপনি লাগিয়ে রাখেন। আওয়াজ করে পড়েন আমিন। ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন এই দোয়া সবচেয়ে বেশি পড়তেন। আমার সাথে সাথে আওয়াজ করে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরটাকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। আওয়াজ করে পড়েন আমিন। এই 5টা গুণ যার মধ্যে থাকে তার কোনো বিপদ নেই। হে নবী, আমি আপনার বলতে পারি আল্লাহ আপনাকে অপদস্থ করবেন। তাহলে 5টার মধ্যে একটা হচ্ছে তাফসিরি আদ-দাইফ, আপনি মেহমানদারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি মেহমানদারি করতেন। সব নবীদের এইটা বৈশিষ্ট্য ছিল, তারা আপ্যায়ন করতেন, এই হসপিটালিটি এন্টারটেইন করতে পছন্দ করতেন মানুষকে। তাহলে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফা কি ছিল? খাবার খাওয়াও, খাদ্য সংকট দূর করে দাও, অসহায় প্রতিবেশী অসহায় মানুষদের মুখে খাবার খাওয়াও। প্রিয় ভাইরা, সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বনি আদমকে ডেকে কি বলবেন? দেখেন, খুব মজার হাদিস। তিনি বনি আদমকে বলবেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, এই বনি আদম, আমি তো তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমার খাবার খাওয়াইলা না। কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা বলবে, এই বনি আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমার খাবার দিলা না। এই কথা শুনলে খুশ থাকবে মানুষের? মানুষ বলবে তখন, ইয়া রাব্বি কাইফা উতঈমু, হে আল্লাহ, আমি আপনার কিভাবে খাওয়াবো? ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, আপনার আবার খাবার খাওয়াবো কিভাবে? আল্লাহ তাআলা বলবেন, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলান ফালাম তুতঈমহু, ওই যে অমুক ক্ষুধার্ত লোকটা তোমার কাছে খাবার চাইছিল, তারে তো খাবার দাও নাই। আমার ক্ষুধার্ত বান্দা তোমার দুয়ারে গিয়ে খাবার চেয়েছিল, তাকে তো খাবার দেওয়া নাই। সেদিন তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তুমি তো আমার খাওয়াইলা না। বান্দা বলবে, আল্লাহ, আপনি আবার কখন খাবার চাইলেন আমার কাছে? আপনি খাবার চাইলে তো আমি গোটা দুনিয়ার সব খাবার আপনার কাছে হাজির করতাম। আল্লাহ বলবে, ওই যে ক্ষুধার্ত চাইছিল ওইটাই আমি। ক্ষুধার্ত যে তোমার কাছে খাবার চাইছিল তাকে দিলে আমি আল্লাহরে দেওয়া হতো। সম্মানিত সুধী, আমরা যেন ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেই, আমরা যেন খাদ্য সংকটের কারণ না হয়, খাদ্য সংকট দূর করার যেন আমরা অগ্রসেনানী ভূমিকা পালন করি। আমরা যেন খাবার পৌঁছে দেই মানুষের হাতে হাতে, ঘরে ঘরে। এবং বিশেষ করে এই রমাদানে ফুড শেয়ারিং, এটা অনেক সওয়াবের কাজ, অন্যকে খাবার খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমাদানে কেউ যদি অন্যকে ইফতার করায়, সে ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব, ইফতার করানোর কারণে তার আমলনামায় একই সওয়াব। তো সাহাবারা বললেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের তো এত সামর্থ্য নাই, আমরা তো গরিব মানুষ, আমরা এত ইফতারি খাবার কিভাবে খাওয়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, আলা মাজজাতি লাবান, এক ভোগ দুধ দিয়েও যদি ইফতারি করাও, আও তামরা, অথবা একটা খেজুর দিয়েও যদি করাও, আও শরবতি মিম্মা, অথবা এক ঢোক পানি দিয়েও যদি করো, আল্লাহ তাআলা ওই সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। এক ঢোক পানি দিয়ে যদি আপনি কারো রোজাটা ভাঙ্গার, সারাদিন রোজা রেখে যে সওয়াব, আপনার আমলনামায়ও সেই সওয়াব। রোজাদারের সওয়াব মোটেও কমবে না, কিন্তু তার সওয়াব আপনার আমলনামায় যাবে। ওমান আশবাআ সাইমান, এটা তো এক ঢোক পানি খাওয়াইলে সওয়াব, কিন্তু আপনি যদি পেট ভরে ইফতারি করান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফাহুল্লাহু মিন হাউদি, আমার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার তৃষ্ণা মিটিয়ে দেবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল? বলেন, সবাই বলেন। অন্যকে খাবার খাওয়ানো,
ফুড শেয়ার করা, আমরা যেন অন্যকে খাওয়াই, এর চেয়ে ভালো কাজ হইতে পারে না। তো প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শান্তির পয়গাম শোনালেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়াতে বললেন। 3 নম্বরে যেন কি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। এটাতে কিন্তু আমাদের অনেক গাফলতি আছে। আমরা অনেক সময় আত্মীয়তার খোঁজ রাখি না, বোনের হক মেরে দিই, ফুফুর হক মেরে দিই, মেয়ের হক মেরে দেই, ছেলের সব দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয় যে মা তোর বাইরের সব দিয়ে দিলেও তোর জন্য দোয়া করে দিই। দেখছেন মেয়ের জন্য কি করে দোয়া, ছেলের সব, ছেলের দোয়া লাগবে না? হ্যাঁ, দোয়া তো আপনি সবার জন্য করবেন, কারো অধিকার যেন আমরা নষ্ট না করি। আল্লাহ সব মাফ করে, অন্যের অধিকার নষ্ট হলে, কারো রাইটস ভায়োলেট হলে সেটা আল্লাহ মাফ করবেন না, খবরদার, এটা যেন আমরা কখনো না। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সূরা নিসা আল্লাহ তাআলা বলছেন আল্লাহরেও ভয় করো আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়াকে ভয় করো, খবরদার। ফুফু বোন, বোনের সম্পর্ক এই যে দূরের কথা, অনেকে মা বাবার সাথেই সম্পর্ক রাখে না, এরকম কপাল পড়াও আছে না নেই? দেখবেন যে এদিকে দাগ ফেলাই দিছে নামাজ পড়তে উঠতে, মায়ের খোঁজ রাখে নাই। আচ্ছা, মায়ের সাথে কিছু একটা হয়েছে, মায়ের খোঁজ না রেখে উনি দাগ ফেলাইতেছে কপালে, আর মক্কায় যে জান্নাত খুঁজে, যে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ ফেলে রাখছে। গোটা দুনিয়াটাকে 100 বার বিক্রি করলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে? উত্তর দেন। গোটা দুনিয়াটাকে 1000 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে? হবে। আর ওই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই মায়ের দাম কত? একটু ভাবেন। এজন্য আব্বা আম্মা তাদের খোঁজ খবর নেয়া, ও আব্বা আম্মার থ্রুতে যত আত্মীয়, খালা, মামা, চাচা, ফুফু, কারো হক যেন আমরা নষ্ট না করি। সম্মানিত ভাই এবং বোনেরা, কারো হক যদি নষ্ট করেন, আপনার এই যে কালো দাগ ফেলছেন, যে কোনো কাজে আসবে না। হজ যতগুলো করছেন, উমরা করছেন, কোনো কাজে আসবে না যদি কারো হক নষ্ট করে। ভয়ঙ্কর, এটা বড্ড ভয়ঙ্কর। আমরা আত্মীয়ের সম্পর্ক যেন রক্ষা করি, আবার কারো হক যেন নষ্ট না করি। সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সেজন্য আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। এই বন্ধনকে কেউ যেন নষ্ট না করে। আম্মা জান আয়েশা বলেন, আত্মীয়তা এটাকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, এটা আরশের সাথে লেগে আছে এবং সেখান থেকে সে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমার আত্মীয়তার বন্ধন যে মিলায় রাখে, আল্লাহ তার নিজের সাথে মিলায় রাখে। আমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমারে ছিন্ন বিচ্ছিন্ন করে, আল্লাহ তার কাছ থেকে ওই বান্দাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। যেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চাইলে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার আত্মীয়দের খোঁজ খবর রাখতেন, সব সময় আত্মীয়দের জন্য উপহার পাঠাতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গভীর একটা ওয়ার্নিং দিয়েছেন, তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ফাতিহ, আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না, প্রবেশই করতে পারবে না। নাজ নেয়ামত দূর কি বাদ, আল্লাহর জান্নাতে ঢুকতেই পারবে না। এজন্য খবরদার, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা আই ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা, যে চায় তার রিজিকে প্রাচুর্যতা আসুক, যে চায় তার হায়াতে বরকত আসুক, সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। আমাদের আরো সম্পদ বাড়ুক আমরা চাই না, আমাদের হায়াতে বরকত হোক আমরা চাই না। রিজিকে যদি প্রাচুর্যতা চান, হায়াতে যদি বরকত চান, আত্মীয়তার সম্পর্ককে আপনি বজায় রাখবেন। মামা ভাগিনা কথা বলে না, চাচা ভাতিজার কথা বলে না, কত বছর হয়ে গেল, সালাম নাই, কালাম নাই, ফোন নাই, খোঁজখবর নাই। এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে না নাই? আজকে রমাদানের প্রোগ্রামে নিয়ত করেন যে যা হয়েছে হয়েছে। অনেকের অজুহাত আছে, আমি তো চাই, আমার সাথে তো কথা কয়নি, আমার দেখলে তো আরেক দিক দিয়ে হাঁটে, আমার দিকে তো তাকায় না। সে তার জবাব দিবে আল্লাহর কাছে, আপনি আপনার জবাব রেডি করেন। আজকেই ফোন দিয়ে সালাম দিয়ে ফেলবেন, করা যাবে না? অনেকদিন সম্পর্কে টানা পড়েন, আজকে আমরা কি করবো? ফোন দিয়ে সালাম দিব, খোঁজ খবর নেব। করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আওয়াজ করে সময় পড়েন ইনশাআল্লাহ। 4 নম্বর যেন কি ছিল বাবা? শেষ রাতের নামাজ পড়েন তো আপনারা? হ্যাঁ, শেষ রাতে নামাজ পড়েন তো? আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মোক্ষম সময়, গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ার মোক্ষম সময় রমাদান, এটা সময়।
রমাদান মুখ্যম সময়, সাহারি খেতে তো ওঠাই লাগে। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের সালাত যেন আমরা পড়ি। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। বিশ্বাসী বান্দারা লম্বা সময় বিছানায় পিঠ লাগিয়ে রাখে না, মাঝরাতে বিছানা থেকে উঠে যায় এবং জায়নামাজে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে। তাহাজ্জুদের সালাত আপনার মর্যাদা বাড়াবে, আপনার সম্পর্ক আল্লাহর সাথে আরো প্রগাঢ় হবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে চাও আমি দেব, কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব, কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি রিজিকের বন্দোবস্ত করে দেব, কার কি সমস্যা কোথায় আটকে আছো আমারে বলো, I provide you the way out, the solution, আমি তোমাকে সলিউশন দেব। দেখেন উনি আরশের উপর থেকে নিচে নেমে আসতো প্রথম আসমানে আমাদেরকে কিছু দেওয়ার জন্য, আমরা বিছানা থেকে উঠতেই পারি না, কপাল পোড়া। আজকে থেকেই যেন আমরা শেষ সাথে কিছু না কিছু তাহাজ্জুদের সালাত পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদান না, সারা বছরের রুটিন ছিল তিনি মাঝরাতে উঠে যেতেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি রুটিন নিয়ে কিছুদিন আগে আলোচনা করেছিলাম বিএফতে, জেবিতে জোহর বারোতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে উঠতেন, কখন দিনের কাজ শুরু করতেন, সেখানে আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন হচ্ছে মিড নাইটে, এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতেন, মাঝরাতে উঠে যেতেন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে দাঁড়িয়ে থাকতে 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 ওনার পা দুটো এরকম মোটা হয়ে যেত, ফুলে মোটা হয়ে যেত, এত লম্বা সময় তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহই তো আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছে। আদতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নাই, তারপর আবার আল্লাহর ঘোষণা যে আপনার আগে পরের সব মাফ। তারপরও আপনি লম্বা সময় কেন এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন করতো? গুনাহই তো নাই, তো নাই। আপনি জান্নাতের দরজায় নক না করলে জান্নাতের দরজা খোলা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় একটা পতাকা নিয়ে আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটবেন জান্নাতের দিকে। পতাকার মধ্যে লাগা থাকবে লিওয়াউল হামদ, মানে প্রশংসার পতাকা। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করেছে কে বলে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রশংসার পতাকা তো ওনার হাতেই শোভা পায়, কি বলেন? এই লিওয়াউল হামদ নিয়ে তিনি প্রথমে যে জান্নাতের নক করবেন, ফেরেশতা বলবে কে নক করতেছেন, নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ফেরেশতারা বলেছেন, তখন উত্তর দিবেন যে জান্নাত সৃষ্টির পরে আমাদেরকে বলা হয়েছে যে মুহাম্মদ নামের একজন নক করার আগে এই দরজা যেন কারো জন্য না খোলে। মুহাম্মদ নামে কেউ নক করলেই তখনই খোলা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দরজার টোকা না মানলে দরজা খুলবে না, তো আপনার এত কষ্ট করার কি দরকার? মাঝরাতে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ফুলে এরকম মোটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, আল্লাহ আমাকে জান্নাতের সর্দার বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি কি শুকরগুজার হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতেই তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলবার জন্য তাহাজ্জুদের সালাতের কোনো বিকল্প নেই। আপনি আপনার মর্যাদা বাড়াতে চান, আপনি জীবনে সফল হতে চান, আপনার সব কাজে আপনি সাফল্য ধরে রাখতে চান, এই সমাধান আপনাকে করে নিতে হবে সেই তাহাজ্জুদের জায়নামাজ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আজকে থেকে 2 রাকাত 4 রাকাত একটু বলা যাবে না? সারি খেতে তো ওঠাই লাগে, কি বলেন? একটু করে আমরা তাহাজ্জুদের জায়নামাজে যেন দাঁড়িয়ে যাই এবং আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্কটা একটু গভীর করি। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? তাহলে 4 দফা যে কর্মসূচি যদি আমরা ভাগ করি, আমরা খেয়াল করি, দেখবো যে প্রথম 3টায় আল্লাহ সোশ্যাল এঙ্গেজমেন্টের কথা বলছেন আর শেষেরটায় ডিভাইন এঙ্গেজমেন্টের কথা বলছেন। কর্মসূচি মোট কয় দফা? 4 দফা। প্রথম 3টা দুনিয়া, সোশ্যাল, সালাম দাও নিজেরা নিজেদেরকে, খাবার খাওয়াও নিজেরা নিজেদেরকে, সম্পর্ক ভালো করো নিজেরা নিজেদেরকে, আর শেষেরটা আল্লাহর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওজন কিছুটা টের পাচ্ছেন তো না? কোনো কথা আন্দাজে হুট করে বলে দেয় না, ভেবে চিন্তে লং রানে বলেন, শান্তির পয়গাম পৌঁছাও, খাদ্যের সমস্যা দূর করো, ঘরে ঘরে খাবার পৌঁছাও,
নিজেরা মারামারি না করে সম্পর্ককে মজবুত করো, এবং শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে রব্বে কারিমের কাছে ধর্ণা দাও। আসল সমাধান ওইখানে আসবে। এখানে সম্পর্ক বাড়ালাম, এখানে সমাজ ঠিক করার চেষ্টা করলাম, কিন্তু ওইদিকে যদি সম্পর্কের ঘাটতি থাকে হবে কিছু? বলেন বলেন। আমরা আসল জায়গায় যেন আমাদের কানেক্টিভিটি বাড়াই, আমরা আমাদের রবের সাথে যেন আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে পারি, আরো জোরদার করতে দেয়। শেষ রাতে তাহাজ্জুদ যেন আমাদের মর্যাদাকে আরো বাড়ায়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মানের স্থান, প্রশংসার স্থান, সাফল্যের স্থানে যদি যেতে হয়, ওই তাহাজ্জুদের জায়নামাজে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর সাথে সম্পর্কটা আমাদেরকে মজবুত করতে হবে। এবং এটা লজ্জাকর বিষয় যে উনি প্রতি রাতে আসে দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমি নাই। ধরেন যে আপনি বিশাল একটা পুরস্কার পাইছেন, এটা আনোয়ার ইব্রাহিম দিবে আপনাকে সেরি প্যাসিফিকের বল রুমে। আনোয়ার ইব্রাহিম এসে বসে আছে, আপনি নেই। হয়েছে? এটা হয়েছে? প্রধানমন্ত্রী এসে গিফট দেওয়ার জন্য, অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আসছে, অ্যাওয়ার্ড রিসিভেন্ট পাই। তো আল্লাহ তাআলা কিন্তু প্রতি রাতে প্রথম আসমানে তিনি নেমে আসেন, মনোনিবেশ করেন, বিশেষ মনোনিবেশ করেন আমাদেরকে দেওয়ার জন্য। তো সেই রহমত, সেই মাগফিরাত, সেই বারাকা, সেই মার্সি এন্ড ব্লেসিং যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে পারি, আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্কটা যেন আমরা জোরদার করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে। টাকা দেওয়াটা বড় কঠিন কাজ, পকেট থেকে বেরোতে চায় না, বড্ড কঠিন, বের হয় না টাকা, তাই না? আল্লাহ বলে বের কর, দাও, তাহলে আমি করে দেবো। কারণ কথা বুঝেন, আল্লাহ বলে দে, তাহলে আমি তোরে দেবো। আমরা যদি দেই আমাদেরকে দিবে কে? এজন্য দিবেন। ধরেন এইখানে নেই, ধরে রাখলে বড় জিনিস নেওয়া যায় না। ধরেন 5 কেজি জিনিসের একটা নিয়ে বসে সেটা পারি না, তো 10 কেজি কেউ দিলে নিতে পারবো? আপনি তো এটা ধরে রাখছেন, ধরে রাখছেন, দিয়ে দেন না, দিয়ে দেন। এটা দিলে 10 কেজি একটা পাবেন, ওটাও ধরে রাখেন না, আবার দিয়ে দেন তো বলবেন কেদের একটা পাবেন। আল্লাহ বলে দে, আমি দেবো। আল্লাহ কি বলেন? দে, তুমি দান করো, আমি তোমার দান করবো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য দান করতে হবে বেশি বেশি। তাদেরকে দিব, দাবি করবা নিকটাত্মীয়দেরকে প্রথমে দিবেন। নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন, খোঁজ খবর নেবেন। তার নেমে মিসকিনদেরকে দিলে 1 সওয়াব, আত্মীয় গরিবদের দিলে 2 সওয়াব। এক হচ্ছে দান করার সওয়াব, 2 হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইযজান সাদাকাতুন ওয়াসিলা। গরিবদের দিলে 1 সওয়াব, আত্মীয়রা দিলে 2 সওয়াব। গরিবদের দিলে শুধু দানের সওয়াব, আত্মীয়কে দিলে দানেরও সওয়াব, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলি ইয়াতামা, এতিমদেরকে দিবেন। বাপ নাই, মা নাই, এরকম মাসুম বাচ্চা আছে না নেই? এদেরকে দিবেন। বিশ্বনবী কি বলেন দেখেন, আমার আঙ্গুলের দিকে একটু তাকান, এই আঙ্গুলের দিকে দেখতেছেন? আপনাদের আঙ্গুল, আমার আঙ্গুলের দিকে তাকান। বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আই রিপিট, আমি আবারও বলছি, তিনি 2 আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতীমি ফি জান্নাতি হাতাইন। অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক, প্রায় 1 কিলোমিটার হবে না? হ্যাঁ, কতটুকু দূরত্ব করবে? এতিমের দেখাশোনা যারা করবে, বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকতেন। চিন্তা করতেন, পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, নবী আমার চোখ দিয়ে পানি নামে না, অন্তর নরম হয় না, আমার অন্তরটা বড় শক্ত, আমি কি করবো আপনি আমারে বলে দেন। বিশ্বনবী বললেন, ইরহামি ইয়াতীম, ইয়াতীমকে দয়া করো। ওয়ামসা রাসাহু, ইয়াতীমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। ওয়া আতঈম মিন তাআমিক, তোমার খাবার থেকে ইয়াতীমের সাথে খাবার শেয়ার করো। তালিন করিব, তোমার অন্তর নরম হবে, তৃপ্তি খাজা থাক, তোমার আশাও পূরণ হবে। সুবহানাল্লাহ। ইয়াতীমের মাথায় হাত বুলাই দেন, এতিমখানায় যায় ওদেরকে তো খাওয়াবেন, ওদের সাথে মোটে একটু খায়েন। বিশ্বনবী বললেন, তাহলে তোমার অন্তর নরম হবে, তোমার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। আর কাকে দিবেন? মিসকিনকে দিবেন। ওয়াবনাস সাবিল,
পথিকদেরকে দিবেন, ওয়াসাইলিন ফরিয়াদীদেরকে দিবেন, ইন জেনারেল। এবার আল্লাহ বলছে ইন জেনারেল, যে চাই দিবা, যে চাই দিবা। বিশ্বনবীর কাছে চাইলে না দিব না, এটা বিশ্বনবী বলতে পারতেন? শুনতেছেন কথা? একবার বিশ্বনবীর একটাও জামা, কয়টা জামা? একজন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আপনি আমার একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে জামা কয়টা? দেখুন বাসায় বসে আছে, সাহাবারা আসতেছে, বেরোতে পারে না, কারণ জামা নাই তো। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একবারে সব দিয়ে দিবেন, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি। মানে নবীরে বুঝাইতে চাইলেন, নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এখন আপনি বলবেন কি? সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দয়ার নবী, ঠিক কিনা? তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি পড়বি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহু আকবার। এই মায়ার নবীকে, এই দয়ার নবীকে বলে থাকা সম্ভব? গুরু মানেন না সম্ভব? এত দয়ালু ছিলেন। ওয়াসাইলিন, যেই চায় তাকে দিতে হবে। ওয়াফির রিফাক, দাস মুক্তির কাজে দান করতে হবে। এখন তো দাস নাই, তো কোথায় দান করবেন? এই যে জেলে বন্দি, মাজলুম হয়ে যারা জেলে বন্দি, এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই? সূরা বাকারা 177 নম্বর আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে? প্রিজনার, অন্যায়ভাবে কাউরে জেলে ভরে রাখছেন, এরকম আছে না? আই মেরাদর আত্মীয় স্বজন বন্ধু যাদেরকে এভাবে মাজলুম ভাবে জেলে ভরে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, দাস মুক্তি বা জেল বন্দি, কারাগারে রুদ্ধ এরকম মাজলুম অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, তার আইনজীবীর জন্য, তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো। আয়াত নাযিল করলেন কে? তাহলে 1 নম্বর কর্মসূচি জানলাম, দান করা। প্রথমে ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? তারপর আমলের কর্মসূচি 1 নম্বর কি ছিল? দান করা। 2 নম্বর ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করো। কি করো? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। রাজি আছেন নাই? জামাতে যদি পড়তে নাও পারি, একা একে সালাতটা অন টাইম আদায় করে নিতে হবে। রাজি আছেন নাই? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময়ে সালাতটা আদায় করতে হবে। যোহরের নামাজ মাগরিবের সময় আদায় করলে তো হয়ে যাবে, তাই না? মাগরিবেরটা ফজরের সময়, ফজর মিলানি ওয়া আসরের সাথে, তো মনে হয় সুনির্ধারিত টাইম দিয়েছে কে? জোরে বলেন কে? তাহলে সময় মতো নামাজ, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটা হিসাব নেবে হচ্ছে নাকি? জোরে বলেন হচ্ছে নাকি? নামাজ। প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজের হিসাব ঠিক তো সব ঠিক, নামাজের গন্ডগোল তো সব কিছুতে। তাহলে কর্মসূচি, নেক কাজের কর্মসূচির প্রথমটা কি ছিল? দান করা। 2 নাম্বার নামাজ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। যারা সোনার রূপা জমায় তাদের জন্য সোনার রূপাগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে আর পিঠে শেক দিবে। আর হাদিসে এসেছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা যেগুলো যাকাত আপনি দেন নাই, সারা শরীরে পেঁচিয়ে সবল মারবে আর বলবে আনা কানসু, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর রিঙ্গি, আমি তোর জমি, আজকে আমার খা। আমাকে খাওয়ার জন্য দুনিয়াতে তুই জমাইছিলি, আজকে আমাকে খাইতে পারবেন না? দিন পারবেন? এই জন্য আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, গরিবদের সম্পদে গরিবদের অধিকার আছে, আপনার দয়া নয়। আমি যে বছর শেষে যাকাত দিলাম, আমি তো গরিবদের দয়া করলাম, তাই না? কি করলাম? অধিকার, রাইট, এটা তো অধিকার আপনার দিতেই হবে। তাহলে খেয়াল করে, এদের দাদু যারা আছেন, দাদু, আমি তো চিনি না দাদু কয়জন আছে এখানে? দাদু যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, বিজনেস ম্যাগনেট যারা আছেন,
তারপর এখানেও যারা পয়সা আছেন হিসাব করে ফোনের জায়গাটা দিয়ে দিবেন, জায়গাতে শাড়ি আলিয়ে দিয়ে দিবেন, ঠিক না? হ্যাঁ, জায়গাতে শাড়ি বলতে কোনো শাড়ি আছে? জায়গাতে লঙ্গি বলতে কোনো লঙ্গি আছে না? কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, করে যেন কিছু খেতে পারে ওই টাকা দিয়ে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করো। কথা দিয়ে কথা রাখতে হবে, কেউ কথা রাখে না, ঠিক কিনা? কত কথা দেয় কিন্তু কেউ কথা এটা না মনে রাখবেন, কথা দিয়ে কথা রাখবেন। বউরে কথা দিচ্ছেন, কক্সবাজার নিয়ে যাবেন, নিয়ে যাবেন, বলবেন হ্যাঁ কয় বউ নাই, কি বউ নাই? নাই নাই কার কার দেখি তো সব গুণার এদিকে সব বাবা উপহাদের নিয়ন নেবা। আল্লাহ তো আমার প্রিয় ভাইদেরকে আবেদা সদেহা কনেতা মুতিয়া জবিলা নেকটা দুপুরতে আনুগত্য ছিলাম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিয়ে বলে না নেই। আমি সাউন্ড শুনছেন কত বড়, মানে নিজের পক্ষে আসলেই তখন একটি আল্লাহ তাআলা আমাদের অবিবাহিত ভাই যারা আছে তাদেরকে একটা জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিয়ে পড়ে আমিন। সম্মানিত সুধী, বউকে কথা দিলে সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে, বন্ধুকে কথা দিলে আল্লাহ বলে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসকুলা, ইয়ানি ওয়াদা, তুমি যদি কাউরে ওয়াদ দাও, প্রমিস দাও, প্রমিস রাখতে হবে, এটা মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতেরও খেয়ানত করে না, কথা দিলেও কথার ব্যত্যয় উল্টা পাল্টা করে। নবীদের মধ্যে নবী ইসমাঈল আলাইহিস সালাম তিনি ওয়াদা দিলে ওয়াদা রাখতেন, কথা শুনতেছেন তো আপনারা? নবীদের মধ্যে কোন নবী বেশি কথা দিয়ে কথা রাখতেন? সবাই বলেন ইসমাঈল আলাইহিস সালাম। একদিন আসরের নামাজের পর বা বিকেল বেলার ইবাদতের পর এক লোক এসে বলল, ইয়া নবী আল্লাহ ইসমাঈল, আপনার সাথে একটা জরুরি কথা আছে, আগামীকাল বিকেলে আসরের পরে কি আমার একটু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, সময় দেওয়া যায়? নবী ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে যাও, আগামীকাল বিকেলে আসরের নামাজের পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিলাম। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম আসরের নামাজের পরে একটা গাছের নিচে যে, কারণ ওই জায়গাটা বলা হয়েছিল যে এইখানে আসতে হবে, নবী ইসমাঈল আলাইহিস সালাম যে হাজির, কিন্তু ওই লোক আসে নাই। তো নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবছেন আজকে হয়তো ব্যস্ত ছিল, কোনো চাওয়ানা হয়েছে আজকে আসে নাই, কালকে আসবে, কালকে আসবে তো পুলিশ। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন ওই জায়গায় যে আবার হাজির বলেন, যে লোকটাকে তো অর্ডার দিয়েছিল কি যেন বলবে, দেখি আজকে আসে কিনা। ওই দিনও ওই লোক আসে। নবী ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন যে হয়তো ভুল হইতে পারে, পুলিশ দেখি এরপরের দিন নবী ইসমাঈল আলাইহিস সালাম আসলে ওই লোক আসে না। এরপরের সপ্তাহ, এরপরে একদিন, 2 দিন, 10 দিন, 20 দিন নয়, কোনো কোনো তার থেকে এসেছে টানা 30 দিন। সাবিহাল্লাহ, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটার জন্য এই গাছের নিচে বিকেলবেলা অপেক্ষা করেছেন, পড়া সুবহানাল্লাহ। কারণ মুমিনের কথার দাম আসলে নাই, কথার দাম আসলে নাই। আমার জীবন যাবে, এটি তো আমার কথার বঞ্চন হবে। ওয়াল-মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যারা কথা দিয়ে কথা রাখে, কথার কোনো ব্যত্যয় করে না। কটা গেল? 4টা কর্মসূচি ছিল। 1 নম্বর কি ছিল? দান করা। 2 নম্বর নামাজ। 3 নম্বর যাকাত। 4 নম্বর কথা দিয়ে দিস ইজ ইসলাম। প্রিয় ভাই, এটাই ইসলাম। আপনি তাহাজ্জুদ পড়েন কিনা, কপালে দাগ খাবাইছেন কিনা, কি করছেন কিনা, এগুলো আপনার হিন্দু বন্ধু দেখবেন। আপনার হিন্দু বন্ধু দেখে ও কথা ঠিক আছে কিনা, কথা বলেন। এখানে আপনি কথা বলছেন একটা, করছেন আর একটা, ওরা আপনার সম্মান করবে? ওরা আপনার ইসলামকে স্যালুট দিবে? ওরা আপনার শাহাদা পালন করবে, শাহাদা পাঠ করবে? করবে না। কিন্তু কথা দিয়ে যদি কথা রাখেন, বলবেন না মুসলমানদের কথা দিয়ে কখনো কমান ব্যত্যয় হয়, অনেক দামি জিনিস। বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করে, কি করে? সবাই বলেন কি করে?
ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেঘের আমায় দাও ও মেঘের বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম। আমরা ধৈর্য ধারণ করার জন্য শক্তি চাইবো একটা সন্তান কাছে, তিনি কে? বিশ্বনবীকে। আল্লাহ তাআলা বললেন ওয়াসবির সাবরান জামিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াজুহুম আজরান জামিলা। নবী নে আপনি ধৈর্য ধারণ করেন। ওরা আপনাকে অনেক কথা বলবে, ওরা অনেক কথা বলতো বিশ্বনবীকে। ওরা অনেকে বিশ্বনবীর কবি বলে গালি দিত, কি বলে? কেউ গণক বলে গালি দিত, কি বলে? কেউ বলতো কবি, কেউ বলতো গণক, কেউ বলতো জাদুকর। নাউজুবিল্লাহ পড়বেন না? এইভাবে এরকম গালি যারা ইসলামপন্থী তাদের জন্য আসার নেই। এখন গালি দেয় কাঠমোল্লা, আসার নাই। এখন গালি দেয় মৌলবাদী, আসার নাই। এখন গালি দেয় ব্যাকডেটেড, আছে না? এমন গালি দেয়। বিশ্বনবীকে গালি দিত, এখনো গালি দেয়। আল্লাহ তাআলা বললেন ওয়াহজুবহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দ্যাম, ডিনাই দেম হোয়াট দে আর সেইং। ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? বিশ্বনবী ইসলাম বলেন আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের বিষয়টা খুবই মজাদার, আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু ফি কুল্লি খাইর, কারণ মুমিনের সবকিছুতেই কল্যাণ, আছে না নাই? আমরা সুখে থাকলেও লাভ, দুঃখে থাকলেও। অনেকে বলবে বুঝুন সুখে থাকলে লাভ, বললাম দুঃখে থাকলে কি লাভ? হ্যাঁ, দুঃখে থাকলে ধৈর্য ধারণের সওয়াব পাওয়া যায়। দেখেন বিষ্ণু ইসলাম বলেন ফাইন আসাবাহু সাবরা, মুমিন যখন সুখে থাকে শাকারা, সে শুকরিয়া করলে তো সওয়াব নাই না? হ্যাঁ, লাইন শাকারতু লাযিদান্নাকুম, শুকরিয়া করলে বাড়াই দিব, শুকরিয়া করলে অনেক সওয়াব। মুমিন যখন সুখে থাকে তখন সে কি করে? শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? ওয়াইন আসাবাহু দাররাহু, মুমিন যখন দুঃখে থাকে সাবারা, ধৈর্য ধারণ করে, ধৈর্য তো সওয়াব নাই। হ্যাঁ, সওয়াব আছে না নেই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, আমাদের জীবনে সব সময় চলমান দুইটা নেক আমল আছে না নাই? হয় শুকর নয় সবর। চিন্তায় বলে মুসলমান, হয় শুকর নয় সবর, এই দুইটা আমাদের জীবনে চলমান। সুখে থাকলে শুকরিয়া করি, শুকর গুজার করি, আল্লাহ খুশি। বিপদে পড়লে আমরা সবর করি, এটাও আমার খুশি হবে যাক। এজন্য রব্বুল আলামিন বলেন সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দারাই ওয়া হিনাল বা'স উলাইকা আল-লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। 5 নম্বর কর্মসূচি সাবিরিনা ফিল বাসা। মুফাসসিরিন ইকরামরা বাসা তো বলেছেন, বাসা মানে দারিদ্রতা। মুমিনরা দরিদ্র অবস্থায় ধৈর্য ধারণ করে, পেটে খাওয়া নাই, পকেটে টাকা নাই, ধৈর্য ধারণ করে। বলেছেন ধর্ম মানে হচ্ছে অসুস্থতা। তবে মানে কি? অসুস্থ অবস্থায় মুমিনরা তারা ধৈর্য ধারণ করে। সংকটে ক্রাইসিস মোমেন্টে মুমিনরা সবর করে। তাহলে দারিদ্রতার সময়ে সবর করে, অসুস্থতার সময়ে মুমিনরা সবর করে, সংকটে মুমিনরা সবর করে। সবরের গোড় বন্ধুদের মধ্যে থাকা বদলে এই সর্বশেষ কর্মসূচি সবর যদি থাকে, আল্লাহ বলে উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী। তারা কি? সত্যবাদী। আমরা সত্যবাদী হতে চাই কি চাই না? আমরা মিথ্যা বলবো? হাত তুলে আল্লাহ দেখান, বলতে হবে আল্লাহ আল্লাহ, আর জোরে ইয়া আল্লাহ। আমরা সত্যবাদী হতে চাই যদি বমি করো, পড়েন আমিন। আমিন। তাহলে 5টা বিষয়ের প্রতি ইমান জানবে, আর এই 5টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ বলে তাদেরকে একটা সার্টিফিকেট দেবো। উলাইকাল্লাযীনা সাদাকু, তারা তাদের ইমানের প্রশ্নে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আল্লাহ ভীরু। তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। পড়েন আমিন।